আভাস মাল্টিমিডিয়া, সৃষ্টিতে দৃষ্টি অটুট। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যাঁর অশেষ মেহেরবানিতে জুমার সালাত আদায় করার পরে দ্বীনের কিছু কথা বলার এবং শোনার সুযোগ পেয়েছি। তাই সকলেই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, সত্যের জয় অবশ্যম্ভাবী বিষয়ে আমরা খুতবায় কথা বলছিলাম। তো সময় সংক্ষেপের জন্য খুতবার সময় যেহেতু নির্দিষ্ট সময়, চাইলে অনেক কথা বলা যায় না, তো তারই ধারাবাহিকতায় আর কিছু কথা। দেখুন, সত্যের জয় হবে এটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিদর্শন পৃথিবীতে এমনটা দিয়েছেন, সত্যকে প্রকাশিত করেছেন এমনভাবে যেটা মানুষ কল্পনাও করতে পারবে না। সহিহ বুখারীর একটি হাদিস, যে তিনজন শিশু, অবশ্য সহিহ মুসলিমের একটি হাদিসের ইঙ্গিত পাওয়া যায় চারজন শিশুর কথা, যারা দুধের বাচ্চা থাকা অবস্থাতেই কথা বলেছে। মানে জন্মের কিছুদিনের মধ্যেই, অল্প কয়েকদিনের মধ্যেই কথা বলেছে। এই 3 বা 4 জন শিশুর মধ্যে একজন হচ্ছে সাহেবে জুরায়েজ। সহিহ বুখারীর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সাহেবে জুরায়েজ বলে উল্লেখ করেছেন, যে জুরায়েজ সংশ্লিষ্ট শিশু। তো জুরায়েজ একজন পরহেজগার ব্যক্তি ছিলেন, আল্লাহর পরহেজগার বান্দা। অধিক পরিমাণে নফল সালাত আদায় করতেন, নফল ইবাদত করতেন। তো তিনি নফল সালাত দিনের বেলা পড়ছিলেন। কোনো এক সময় মা গিয়ে ডাক দিয়েছেন। তো যখন মা দরজায় টোকা দিচ্ছেন, ভিতর থেকে দরজা লাগানো, তখন তিনি সালাতে রত আছেন। তো মা টোকা বারবার দিলেও ভিতর থেকে কোনো আওয়াজ নেই, সাউন্ড নেই, কেউ খুলছে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুরায়েজ আল্লাহকে বলছেন যে আল্লাহ, আমি তোমার ডাকে সাড়া দিয়ে আছি, তোমাকে স্মরণ করছি, বাহিরে মা ডাকছে, এখন তোমার ডাকে আমি থাকবো না মায়ের ডাকে সাড়া দেব? ভাবতে ভাবতে বলল যে না, আমি তোমার ডাকেই থাকলাম, পরে সাক্ষাৎ করব। তো সালাত শেষ করে বের হয়ে দেখলো মা নেই, চলে গেছে। পরের দিন আবার কোনো এক সময় গিয়েছে, আবার দরজায় টোকা দিয়েছে, তখন উনি সালাতে ছিলেন। তো একই ধরনের চিন্তা ভাবনা করে সালাতেই থাকলেন। পরের দিন আবার টোকা দিয়েছেন, তো টোকা দিয়েও কোনো সাড়া শব্দ নেই, সালাতে আছেন উনি। তো আবার চিন্তা করলেন, ভাবলেন যে আল্লাহ, আমি তোমার ডাকেই থাকলাম, পরে সাক্ষাৎ করব। তো তৃতীয় দিন মা রাগ করে, তৃতীয় দিন অথবা চতুর্থ দিন, যে কোনো একটা হতে পারে, মা রাগ করে বলেছিল যে কোনো ব্যভিচারিণীর সাথে সাক্ষাৎ না হয়ে যেন তোমার মৃত্যু না হয়। মানে এটা মা রাগ করে বলেছিলেন যে আমি প্রত্যেক দিন ডাকছি, তারপরে তুমি দরজা খুলছো না, তুমি কি এমন ব্যস্ত থাকো ঘরে? মা তো আর জানছে না ভিতরে কি করছেন। রাগ করে চলে গেলেন। অল্প কয়েকদিনের মধ্যে একজন ব্যভিচারিণী আসলো, এসে নিজেকে পেশ করলো জুরায়েজের কাছে তার বিনোদনের জন্য। তো জুরায়েজ অস্বীকার করলেন যে না, আমি এই রকম নোংরা কাজের সাথে সম্পৃক্ত হতে চাই না। ওই ব্যভিচারিণী মহিলা অনেক চেষ্টা করলো, পতিতালয়ের মহিলা, কোনোভাবেই জুরায়েজকে কাবু করতে পারল না। শেষ পর্যন্ত বেরিয়ে গিয়ে মাঠের ভিতরে একজন রাখালকে পেল, রাখালের কাছে নিজেকে সঁপে দিল, দুইজনে ব্যভিচার করলো, পেটে বাচ্চা আসলো। মানুষ জিজ্ঞাসা করা শুরু করলো, তোমার বিয়ে শাদী নেই, তুমি বাচ্চা কোথায় পেলে পেটে? তো বলল যে ওই যে ঘরের মধ্যে সারাদিন ইবাদত করে জুরায়েজ, ওই জুরায়েজের ফসল এটি। মানুষ এসে ঘর ভেঙে দিয়ে তাকে বের করলো, অনেক গালিগালাজ শুরু করলো। জিজ্ঞাসা করলেন, তোমরা কেন আমার সাথে আচরণ করছো? তো বললেন, মানুষ বলল যে কেন, তুমি জানো না যে ওই মহিলার সাথে ব্যভিচার করেছো, একটা বাচ্চা হয়েছে, মহিলা বাচ্চা নিয়ে ঘুরছে, ওটা তোমার ব্যভিচারের ফসল। তখন বলল, ঠিক আছে, তুমি বাচ্চাটা নিয়ে আসো আমার কাছে। বাচ্চাটা আনা হলো।
উনি 2 রাকাত সালাত আদায় করলেন ওযু করে, আল্লাহর কাছে সাহায্য চাইলেন, সাহায্য চেয়ে সালাত শেষ করলেন, দোয়া করলেন। এরপরে বাচ্চার পেটে একটা খোঁচা দিলেন, মানে 2-1 দিনের বাচ্চা, দুধের বাচ্চা। খোঁচা দিয়ে জিজ্ঞাসা করলেন যে বাচ্চা বলো তো তোমার বাবা কে? তখন ওই বাচ্চা মাথা উঁচু করে বলল, আমার বাবা অমুক রাখাল। এই শিশু অবস্থায় যে কয়েকজন বাচ্চা কথা বলেছে তার মধ্যে ইনি একজন। সহিহ বুখারীর হাদিস, জুরায়েজের কাহিনী হিসাবে সহিহ বুখারীতে, বাংলা বুখারী খুঁজেন আপনি পেয়ে যাবেন, পুরো ঘটনা আছে। আরো 2জন শিশুর কথা আছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে দেখুন, জুরায়েজ হকপন্থী ছিলেন, জুরায়েজ হকপন্থী ছিলেন, মা জানতেন না, যার কারণে এ ধরনের একটা বদদুয়া দিয়ে গেছিলেন। কিন্তু আল্লাহ বাঁচালেন কি করে জুরায়েজকে? হকের বিজয়টা করলেন কি করে? দুধের বাচ্চা 1 দিন 2 দিন আগে ভূমিষ্ঠ হয়েছে, এই বাচ্চা কথা বলবে, এটা তো অস্বাভাবিক, কল্পনাতীত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজনে এই বাচ্চাকে কথা বলিয়ে তার হককে প্রতিষ্ঠিত করেছেন, সত্যকে প্রতিষ্ঠিত করেছেন। 3 জন শিশুর একজন শিশু হচ্ছে ঈসা আলাইহিস সালাম। যখন মায়ের উপরে, মারিয়াম আলাইহিস সালামের উপরে ব্যভিচারের ক্লেম লাগানো শুরু করলো বনি ইসরায়েলের লোকজন, তখন এই দুধের বাচ্চা 2-1 দিনের শিশু ওয়ায়ুকাল্লিমুন নাসা, মানুষের সাথে কথা বলা শুরু করলেন দোলনা থেকে, যে আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, এসব কথা বলা শুরু করলেন। তো দেখুন, সত্যের বিজয় ঘটিয়েছেন আল্লাহ অসম্ভব কিছুকে সম্ভব করে। সত্যের বিজয় ঘটিয়েছেন অসম্ভব জিনিসকে সম্ভব করে দিয়ে। তো জুরায়েজের কাহিনীতে আরেকটা কথা বলে রাখি, মায়ের দোয়া কবুল হবে এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন মুস্তাজাবাতুন লা তারুদ্দু লা শাক্কা ফিহিন্না, 3 ব্যক্তির দোয়া কবুল হবে এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, হৃদয় থেকে পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে তাহলে সেটা কবুল হবে। তো ওই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার মা দোয়া বা বদদোয়া যেটাই করুক না কেন সেটা কবুল হবে। তার মা যদি তার চেয়ে আরো খারাপ কিছু দোয়া করতো সেটা আল্লাহ কবুল করতেন, কারণ তার মা একদম মন থেকে ওই দোয়াটা করেছেন বিরক্ত হয়ে। তো আল্লাহ মায়ের দোয়া কবুল করেছেন, বিফলে যায়নি, বদদোয়া কবুল করেছেন। কিন্তু জুরায়েজ ছিলেন নির্দোষ, তাকে আল্লাহ অন্য দিক দিয়ে হেফাজত করেছেন। মায়ের দোয়া যে কবুল হবে, বাবা মার দোয়া কবুল হবে কোনো সন্দেহ নেই, সে তার একটা দলিল এই হাদিস। কিন্তু জুরায়েজ যেহেতু ছিল হকপন্থী, মা জানতো না তাই বদদোয়া করেছে, কিন্তু আল্লাহ অন্য দিক দিয়ে ওই বাচ্চার মুখে কথা বলিয়ে নিয়ে হকের বিজয় করেছেন। তো সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে সত্যের বিজয় হবে অসম্ভব কিছু দিয়ে। আপনি সত্য পথে থাকুন, অসম্ভব কোনো প্রক্রিয়ায় হলেও আল্লাহ রাব্বুল আলামিন সত্যের বিজয় ঘটাবেন, যেটা মানুষ কল্পনার মধ্যে আনেনি, যেটা মানুষ কল্পনা করেনি। তা আসুন আমরা সত্যের উপরে টিকে থাকার চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আজকের কিছু জিজ্ঞাসা আপনাদের পক্ষ থেকে, আল্লাহ দিনকে বিজয়ী করবেন, আমরা কোনো চেষ্টা করতে জি আমরা চেষ্টা করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে নাকি? জি অবশ্যই আল্লাহ তার দিনকে বিজয়ী করবেন, তবে আপনাকে আমাকে চেষ্টা অব্যাহত রাখতে হবে। কোরআন এবং সহিহ হাদিস নিজ জীবনে প্রথম কাজ নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, প্রথম দায়িত্ব এটা। এরপরে আহাল পরিবার থেকে শুরু করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সার্বিক চেষ্টা করতে হবে। আগে নিজের জীবনে বাস্তবায়ন, এরপরে পর্যায়ক্রমে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। চেষ্টা অব্যাহত রাখলে আল্লাহ যে কোনো উপায়ে এটা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ রাব্বুল আলামিন চান রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত পৌঁছে দিতে, আল্লাহ পৌঁছাবেন। মানুষকে দাওয়াত দিতে থাকুন, আল্লাহ কোন পথে কোন প্রক্রিয়ায় পৌঁছাবেন তিনি ভালো জানেন। পৃথিবীর সকল নবী রাসূল রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হতে পারেননি, রাষ্ট্রীয় মসনদ পাননি। যেটা পাওয়া যায় ইতিহাসে, মাত্র 4 জন নবী রাসূল
রাষ্ট্রীয় ক্ষমতার মর্যাদা পেয়েছিলেন। যদি নবী রাসূল কথার কথা ধরে নেই 1,24,000, তাহলে 1,23,996 জন রাষ্ট্রীয় ক্ষমতা পায়নি। তাহলে তারা কিন্তু ব্যর্থ নয়। রাষ্ট্রীয় ক্ষমতায় যেতেই হবে এটা চূড়ান্ত লক্ষ্য নয়, তবে চেষ্টা থাকতে হবে। জি জি, রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 জনের একজন। এরপরে দ্বিতীয় প্রশ্ন, মাযহাব অর্থ কি? দ্বীন ইসলাম ইহা কি ঠিক? মাযহাব অর্থ পথ বা রাস্তা, মূল অর্থ। এখন দ্বীন ইসলামের সাথে মাযহাবের সম্পর্ক যদি খুঁজেন, হ্যাঁ, মাযহাব মানতে হবে যেই মাযহাব, যেই পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন কোরআন এবং সুন্নাহর আলোকে, সেই পথ, সেই মাযহাব। কোনো ব্যক্তি, তিনি যে বড় আলেম হোক না কেন, কোনো ব্যক্তির দেখানো নয়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন। আসসালামু আলাইকুম, সাহু সিজদা কিভাবে দিতে হয়? সাহু সিজদা সুন্নাহ তরিকায় যেটা পাওয়া যায়, সালাত শেষ করে, শেষ বৈঠক কমপ্লিট করে দোয়া মাসুরা বলার পরে পরস্পরে 2টা সাহু সিজদা দেওয়া। এরপরে 2 নম্বর প্রশ্ন, ছবি তোলা এবং ভিডিও করা কি হারাম? ছবি, অপ্রয়োজনীয় ছবি তোলা বা সেটা বাঁধাই করে রাখা, সম্মান জানানো, সুন্দর করে গুছিয়ে রাখা, এইগুলো হারাম, এগুলো জায়েজের মধ্যে নয়। তবে প্রয়োজনীয় ছবি তোলা বা সংরক্ষণ করা, পাসপোর্ট সাইজের হতে পারে, স্টাম্প সাইজের হতে পারে, যেগুলো বিভিন্ন কাজে লাগে, হজ্জের রেজিস্ট্রেশন করতে বা পরীক্ষা দিতে বা বিভিন্ন চাকরির সুবাদে লাগে, এগুলো তোলা সংরক্ষণ করা হারাম নয়। এবং ভিডিও করা, অপ্রয়োজনীয় ভিডিও যেটা শরীয়ত সম্মত নয়, কিন্তু প্রয়োজনীয় ভিডিও, কথার কথায় যে আজকের জুমার খুতবা ভিডিও করা হলো, এগুলো হারামের মধ্যে নয়। কারণ দাওয়াতের এটা একটা মাধ্যম, এটা একটা প্রক্রিয়া। হতে পারে যে আজকের মসজিদে যতজন মুসাল্লি এই খুতবাটা শুনেছে, আমরা অংশগ্রহণ করেছি খুতবায়, তার চেয়ে অনেক গুণ বেশি ইউটিউবে বা ফেসবুক লাইভে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অংশগ্রহণ করতে পারে। আজকের যতজন মুসাল্লি একটা খুতবায় হেদায়েতের আলো পেয়েছি, বিভিন্ন ওয়েতে ভিডিও দেখে হতে পারে তার চেয়ে বেশি। বিধায় এটাও একটা দাওয়াতের মাধ্যম, বিধায় এটা শরীয়তে হারামের পর্যায়ে পড়ে না। বা বর্তমানে যে সকল সালাফি বিদ্বান বেঁচে আছেন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে, তারাও কেউ হারামের মধ্যে এগুলোকে নিয়ে আসেননি। কোনো কারণে পবিত্র স্থান না পেলে অপবিত্র স্থানে সালাত পড়া যাবে কিনা? পবিত্র স্থান যদি কোনোভাবেই সম্ভব না হয় এবং আশেপাশে বা ম্যানেজ করা বা যাওয়া পৌঁছার কোনো সম্ভাবনা না থাকে টাইমের মধ্যে, অক্তের মধ্যে, তাহলে অপবিত্র স্থানেও সালাত হবে, যদি কোনো সম্ভাবনা না থাকে। এরপরে কবর জিয়ারত সম্পর্কে কিছু বলবেন। কবর জিয়ারত করা বৈধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে বলেছেন, কবরের পাড়ে যেতে বলেছেন, তবে সেটা হবে সুন্নাতি তরিকায়। কবরের পাড়ে যাওয়া একাকী বা ব্যক্তিগতভাবে, বাংলায় হোক, আরবিতে হোক, নিজের ভাষায়, যে কোনোভাবে দোয়া করা যাবে সুন্নাতি পন্থায় যেগুলো রয়েছে। তবে কবর পাড়ে গিয়ে মানে উমুক উমুক দোয়া, এটা 7 বার, এটা 3 বার, ওটা 4 বার বলুন, তারপর এই প্রক্রিয়া, এইভাবে যে ম্যানুয়ালগুলো বলা হয়, এগুলো শরীয়ত সম্মত নয়। বিষয়টা অবশ্যই খেয়াল রাখব। আর তবে যদি কবর কেন্দ্রিক শিরিক চলে কোথাও, কবরকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের শিরিক হয়, তখন সেখানে জিয়ারত করা বৈধ নয়। 2, প্রতিদিন কবরের কাছে যাওয়া যাবে কি? এইখানে বিশেষ কোনো বরকতের আশা বা ইত্যাদি না করে যাওয়া যাবে স্বাভাবিকভাবে, কিন্তু এটাকে কোনো ইবাদতে পরিণত করা যাবে না। আবার সুনির্দিষ্ট কোনো দিনে, প্রত্যেক সুনির্দিষ্ট দিনে কবর জিয়ারত করা, সেটাও সুন্নাহসম্মত নয়। কথার কথা, আপনার বাবার কবরে জিয়ারত করছেন প্রত্যেক ঈদের দিন ফজর পরে, এটা আপনার রুটিন ওয়ার্ক,
তখন এটা সুন্নাহ পরিপন্থী। মানে নির্দিষ্ট করে একটা দিন, বাৎসরিক একটা দিন এমনিতেও করেন, কিন্তু ওই দিন আপনি কোনোভাবে ছাড়েন না, এরকম নির্দিষ্ট করে না, এটা সুন্নাহ পরিপন্থী। দরুদ কি কাজের সময় দাঁড়িয়ে অথবা বসে পড়া যাবে? জি, দাঁড়িয়ে কাজের সময় বসে যদি সুযোগ পান, আপনি পড়তে চান, তাহলে দরুদ পড়তে পারেন, অসুবিধা নেই। বেশিরভাগ মসজিদে শেষের 2 রাকাতে সূরা ফাতিহা পড়া শেষ করা যায় না, অর্ধেক পড়ার পর ইমাম রুকুতে চলে যায়, এক্ষেত্রে নামাজের কি কোনো ক্ষতি হবে? আবার 2 সিজদার সময় তাসবিহ শেষ করা যায় না, এক্ষেত্রে কি করতে হবে? জি, তো শেষের 2 রাকাতে সূরা ফাতিহা পড়া যায় না যে সকল মসজিদে, আপনাকে চেষ্টা করতে হবে যে এই মেসেজটা, এই তথ্যটা তার কান পর্যন্ত পৌঁছে দেওয়া, এটা প্রথম কাজ। আপনি বিনয়ের সাথে মার্জিত স্বরে, আপনি মুসল্লি ইমামের সাথে যে রকম আচরণ হওয়া দরকার, সেই ভদ্রতা বজায় রেখে তার কাছে পৌঁছে দেন। যে আপনি তার কাছে নমনীয় স্বরে বলুন যে মনে হয় আরেকটু সময় নিলে ভালো হয়। কারণ আমি বা আরও কিছু মুসল্লি, বা নিজেকে আড়াল করে বলেন, কিছু মুসল্লি পরস্পরে বলা বলি করছেন যে সূরা ফাতিহা শেষ করতে পারছেন না, মার্জিতভাবে এই মেসেজটা তাকে দেন, এটা আপনার প্রথম দায়িত্ব। তারপরেও যদি উনি চেঞ্জ না হন, আপনার সালাতের কোনো ত্রুটি হবে না, এই ত্রুটিটা তার ঘাড়ে গিয়ে চাপবে, আপনার সালাত হয়ে যাবে। ঠিক 2 সিজদার মাঝের দোয়ার ক্ষেত্রেও তাই, আগে তাকে জানিয়ে দেন। ওটা হতে পারে তার অনিচ্ছাকৃত, মানে এই সমস্যাটা হয়ে যাচ্ছে, তিনি বুঝতে পারছেন না, বিধায় তাকে আগে বোঝার সুযোগটা করে দিন। এরপরের জিজ্ঞাসা, সূরা ফাতিহা কোরআন মাজিদের অংশ কিনা? সূরা ফাতিহা কোরআন মাজিদের অংশ কিনা এটা নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই। একে বলা হয়েছে সাবুল মাসানি, সপ্তপদী আয়াত বিশিষ্ট বিশেষ সূরা 1। দ্বিতীয়ত, হাদিসে বলা হয়েছে পূর্ণাঙ্গ সূরা হিসাবে সবচেয়ে ফজিলতপূর্ণ, তাৎপর্যপূর্ণ সূরা হচ্ছে সূরা ফাতিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন বিষয়টা, যে সবচেয়ে মানে ফজিলতপূর্ণ সূরা ফাতিহা। আর আয়াতের দিক দিয়ে বলেছেন যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি, মানে একক আয়াত হিসেবে, আর একক সূরা হিসাবে সূরা ফাতিহা। বিধায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা হিসাবে উল্লেখ করেছেন, বিধায়কে কোরআন মাজিদের অংশ নয় এ কথা বলার সুযোগ নেই। কেউ বলেছেন এটা কোরআন মাজিদের ভূমিকা স্বরূপ বা ইত্যাদি। তো যদি এটা কোরআন মাজিদের ভূমিকা হয়, তাহলে কি কোরআন মাজিদের অংশ নয়? একটা বইয়ের ভূমিকা কি বইয়ের অংশ নয়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নামাজের জামাতে শেষ হওয়ার সাথে সাথে নতুন কয়েকজন মিলে মসজিদের বারান্দায় জামাতের নামাজ আদায় করতে পারবে কি? জি, যদি জামাত শেষ হয়ে যায়, তৎক্ষণাৎ বারান্দায় জামাত করতে চায়, কোনো অসুবিধা নেই, করতে পারবেন। ওই জামাত শেষ হচ্ছে, আবার এক গ্রুপ এসেছে, তারা আবার জামাত করতে চান, করতে পারবেন, অসুবিধা নেই। মানে বাংলাদেশে যে একটা প্রচলিত কথা আছে যে মূল জামাত শেষ হয়ে গেলে আর জামাত করা যায় না, এই প্রচলিত কথার উপরে বিশুদ্ধ কোনো দলিল নেই। একামতও দেওয়া যাবে, জামাত মানে একামত হবে, অসুবিধা নেই। একাকিও যদি পড়েন তখন একামত দিতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা হিন্দু বাড়িতে টিউশনি করাই, হিন্দু বাড়িতে কি টিউশনি করানো যাবে? যদি তাদের ধর্মীয় গ্রন্থ না হয়, তাদের ধর্মীয় গ্রন্থ পড়াতে না হয়, বা তাদের ধর্মীয় কৃষ্টি কালচার শিখাতে না হয়, তাহলে করা যাবে। কিন্তু একজন মুসলিম হয়ে বিধর্মীদের দিন শিখাতে একজন মুসলিম হিসাবে পারবে না, কারণ এটাও অন্যায়কে সহযোগিতা করা শামিল। কিন্তু এমনি স্বাভাবিক বাংলা ইংরেজি এগুলো যদি পড়াতে চাই তো পড়াতে পারে, এক। দ্বিতীয়ত হলো যে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিররি ওয়াল ইসম, যে নেকি বা কল্যাণ কি আর পাপ কি, এই প্রশ্ন করলেন। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, সহিহ মুসলিমের হাদিস, যে নেকি কি আর পাপ কি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকির সংজ্ঞা দিলেন, আল বিররু হুসনুল খুলক, সদাচরণ, উত্তম আচরণ, ভদ্রতা, নম্রতা, ভালো ব্যবহার বলে যা আছে এগুলো নেকি। ওয়াল ইসম মাহাকা ফি সদরিক ওয়া কারিহতা আন ইয়াত্তালি আলাইহি নাস, আর পাপ হলো এমন জিনিস যা তোমার হৃদয়ে খটকা দেয়, সন্দেহের সৃষ্টি করে, তোমার হৃদয়কেই প্রশ্নবিদ্ধ করে, আর মানুষ এটা জানুক, মানুষ জেনে যাক, এটা তুমি অপছন্দ করো, মানে ওটাকে লুকিয়ে রাখতে চাও, গোপন রাখতে চাও, এইটা হলো পাপ। আরেকটা হাদিসে এই ধরনের বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক সন্দেহের জিনিস তোমরা বর্জন করো, কেননা কল্যাণের ক্ষেত্রে সন্দেহের সৃষ্টি হয় না। আরেকটা হাদিসে, সহিহ বুখারীর একটা হাদিসে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন সুদ সম্পর্কে বলতে গিয়ে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের আয়াতগুলো বলেছিলেন, কিন্তু এই আয়াতগুলো ব্যাপক ব্যাখ্যা বিশ্লেষণ আমরা জানার সুযোগ পাইনি, তার আগেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিধায় স্পষ্ট যেগুলো সুদ বর্জন করো, আর যেগুলো সুদ কিনা সন্দেহ সেটাও বর্জন করো। আরও এই ধরনের হাদিস রয়েছে। তাহলে দেখুন, মানে সন্দেহর সৃষ্টি হয়, মনের মধ্যে খটকা লাগে, নিজের কাছে নিজে প্রশ্নবিদ্ধ হয়, এরকম কাজগুলো পরিহার করা উচিত এসব হাদিসের আলোকে। তো এই ক্ষেত্রে অমুসলিমের বাড়িতে পড়াশোনা করানো আপনার মনের মধ্যে খটকা হিসাবে পরিহার করাটাই যৌক্তিক। এরপরে সমাজে প্রচলিত আছে যে সূরা ফাতিহা ৪১ বার পড়ে কোনো রুগ্ন ব্যক্তির উপর ফু দিলে উক্ত ব্যক্তির রোগ আরোগ্য হবে, এই ধারণা সঠিক কিনা? জি, ৪১ বার পড়ে ফু দিতে হবে এই মর্মে হাদিস সহিহ সূত্রে পাওয়া যায় না। তবে সূরা ফাতিহা দিয়ে রুকাইয়া বা ঝাড়ফুঁক করা যাবে তার দলিল পাওয়া যায়। সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করা যাবে এর দলিল পাওয়া যায়, সাহাবীরা ধরনের করেছেন বা আরও একাধিক ইঙ্গিত পাওয়া যায়। ওই হিসাবে সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করা যাবে, এতে কোনো সন্দেহ নেই। তবে সুনির্দিষ্ট পরিমাণ করে নাও ৪১ বার, এই পরিমাণ নির্ধারণ করা হাদিস সম্মত নয়। তবে হ্যাঁ, ৩ বার হতে পারে। ৩ বার কেন ৩ বার? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কাজ, মানে যেটা বেশি গুরুত্ব দিতেন ওটা ৩ বার করতেন, কথা বলার সময় ৩ বার বলতেন, গুরুত্বপূর্ণ কাজ ৩ বার বলতেন, এই ধরনের কিছু ইঙ্গিত আছে, সেই হিসাবে আপনি 3 বার বলতে পারেন। আর আরেকটা দোয়া বলা হয়েছে ব্যথার জায়গাতে, ওইখানে 7 বারের কথা বলেছেন। 7 বারের কিছু ইঙ্গিত আছে, কিছু কিছু কাজে 7 বারের কথা আছে। তো এই হাদিসগুলোর আলোকে 7 বার হতে পারে, কিন্তু 7 বারই দিতে হবে এইভাবে নির্দিষ্ট করা যাবে না যে 7 বারই দিতে হবে, এইটা নয়, 7 বার হতে পারে। তবে ৪১-এ এ ধরনের কোনো ইঙ্গিত সরাসরি সহিহ হাদিস দেওয়া হয় না। এরপরে ইমাম মাহাদি আসার আগের কয়েকটি আলামত বলুন। কিয়ামতের অনেক আলামতগুলো প্রকাশ পাবে, এটাই। তবে এখানে একটা বিষয় হলো যে ইমাম মাহাদিকে খোঁজা নিয়ে যেভাবে শুরু হয়েছে আমাদের দেশে, ইমাম মাহাদিকে এভাবে খুঁজে বের করার মধ্যে কোনো কল্যাণ নেই, বা এটা খোঁজার মধ্যে যে আপনার কোনো বরকত আছে সেটাও নয়, বরং কিছু বিভ্রান্ত হওয়ার সুযোগ আছে। ইমাম মাহাদিকে খুঁজতে গিয়ে, বেশি গবেষণা করতে গিয়ে বরং অন্যায়ের পথে ধাবিত হওয়ার সুযোগ আছে। কেননা ইতিমধ্যে বিভিন্ন গ্রুপে মাহাদি খুঁজতে গিয়ে বিভ্রান্ত হয়েছেন, এ ধরনের ইতিহাস অনেক আছে। শেষ পর্যন্ত নিজের গ্রুপে অমুক মাহাদি, আরেকজন বলেছে অমুক মাহাদি, এ ধরনের যারা চলে গেছে তাদের মধ্যে মাহাদি চলে এসেছে, এ রেকর্ড কিন্তু ইতিহাসে আছে। দাবি করেছে এক সময় যে অমুক মাহাদি। তো এটা খুঁজতে গিয়ে আরো বিভ্রান্ত হওয়ার মানে সুযোগ আছে, খোঁজার মধ্যে কোনো কল্যাণ নেই। আমার বাড়ি সুনামগঞ্জের লেখাটা একটু স্পষ্ট, আপনার সংক্ষেপে কইল এই আলোচনা করবা। ওয়ালাইকুম সালাম।
কিভাবে আমাদের থেকে পাকা থেকে ইভেন আমার যে নিজের এলাকার অসুবিধা করি সেখানে সেইভাবে আমার থেকে দুজন পাকা থাকে লাগে এই জন্য পাকাটা নিয়ে ধীরে ধীরে চলে আসছি। আচ্ছা আচ্ছা, তো যাক, আল্লাহ আপনাকে, জি আমরা দোয়া করি সবাই, আল্লাহ আপনাকে হেফাজত করুন, আপনার এই ত্যাগের বরকত আল্লাহ দিন আপনার। তবে এটা ঠিক, আমাকে বলছে যে আপনি দোতলা করতে পারবেন, জি তো আপনি যদি ওখানে চান 2 তলায় পড়তে পারেন, এক। দ্বিতীয়ত হলো, জি দ্বিতীয়ত হলো, যদি আপনাকে তাদের সাথে সালাত আদায় করতে না দেয়, নিষেধ করে, তবে বাঁকা চোখে তাকানোর জন্য আপনার মনে হয় পরিত্যাগ করা উচিত নয়, কারণ আপনার এটা দেখে বহু মানুষ হতে পারে আল্লাহ হেদায়েত করে দিবেন। যখন 5 জন বাঁকা চোখে তাকাতে থাকলো আর আপনি এটা করলেন, তবে এটা মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না মিন ওয়ারায়ে জামানা সাবরিন, তোমাদের পরে একটা যুগ আসছে ধৈর্যের যুগ, সবরের যুগ। তো এই ধৈর্যের যুগে কোনো ব্যক্তি যদি সুন্নাতকে ধৈর্য সহকারে পালন করে, সুন্নাতের উপর টিকে থাকে, তাহলে তার আমল নামায় 50 জন শহীদের নেকি আল্লাহ লিখে দিবেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 50 জন শহীদ কি তাদের যুগের না আমাদের যুগের 50 জন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আরে না, তাদের যুগের নয়, তোমাদের যুগের 50 জন শহীদ। সাহাবীদের 50 জন শহীদের নেকি তার আমল নামায় লিখে দিবেন, মানে পরবর্তীতে যারা আসছে তারা যদি ধৈর্যের উপর টিকে থাকে। তো আপনাকে যেহেতু নিষেধ করায়নি বা বাধা দেয়নি, বিধায় আমরা পরামর্শ দেব আপনাকে যে আপনি বাঁকা চোখে তাকানোর সমস্যা নেই, তাকাক। আজকের খুতবায় কিছু কথা বলেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা ঘরে সিজদায়, তখন উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, উঠতে পারছেন না, আর দূরে আবু জাহাল, আবু লাহাব, একটা গ্রুপ, পুরো একটা গ্যাং, তারা হাসাহাসি করছে। একজন ব্যক্তি দৌড়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে খবর দিলেন যে তোমার আব্বাকে এই অবস্থা দেখে আসলাম। উনি ছোট বাচ্চা মেয়ে, তত বড় হয়নি তখন, উনি এসে উটের ভুঁড়ি সরায় নিজের আব্বাকে তুললেন। তো এখন তো এই পর্যায়ে তো না, বাঁকা চোখে তাকাচ্ছে, ওরা হাসাহাসি করছে। এটা হতে পারে, আপনি ধৈর্য ধরুন, আপনার আমল নামায় আল্লাহ মানে এত পরিমাণ নেকি লিখে দিবেন যেটা হয়তো বা ইবাদতে অত নেকি হচ্ছে না, আল্লাহ চাইলে দিতে পারেন। এক। দ্বিতীয়ত হলো যে আপনার এই বাঁকা চোখের দৃষ্টির পরেও ইবাদতটা হতে পারে অনেকের কাছে দাওয়াতের একটা প্রক্রিয়া। এক সময় যারা হক পিয়াসী, উৎসুক সত্যটা জানতে, তারা এক সময় বিচার বিশ্লেষণ করবেন যে এই ভাইকে এত টিটকারি করা হয়, মস্করা করা হয়, হটকারিতা করা হয়, তারপরে উনি ছাড়ছেন না, আসলে কি জিনিসটা। অনেকজনকে ও 5 জনকে জিজ্ঞাসা করবে, একে জিজ্ঞাসা করবে, ওকে জিজ্ঞাসা করবে, ওর হাতে কোনো একটা বই এই বিষয়ে পড়ে গেলে একটু দুটো দেখবে, তখন দেখা যাবে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিবেন। তো আপনার এটাই হতে পারে একটা হেদায়েতের মাধ্যম। বিধায় মানুষকে কি দৃষ্টিতে দেখছে এটা নয়, দেখুন আপনি হকের উপরে আছেন, আপনি সত্যের উপরে আছেন। আপনার মনের মধ্যে যদি দুর্বলতা থাকে, আপনি আরেকটু স্টাডি করুন কোরআন হাদিস নিয়ে, যে আপনার আমলগুলো অ্যাকুরেট ঠিক কিনা, পিওর কিনা, আপনি আগে নিশ্চিত হয়ে নেন। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক, আল্লাহ বলছেন আগে তুমি নিশ্চিত জানো যে আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই, এরপরে পাপের জন্য ক্ষমা চাও। তো আপনার যদি কোনো ঘাটতি থাকে কোনো আমল নিয়ে যে এটা ঠিক কিনা, তাহলে আপনি আর একটু স্টাডি করুন। আপনি হকটা করতে কেন লজ্জিত হবেন? ও অন্যায় করছে, ভুল করছে, সে লজ্জিত হচ্ছে না,
আপনি কেন লজ্জিত হবেন? সে অবুঝ, তাই আপনাকে হটকারিতা করছে, ও জানে না। যেদিন ও জানবে সেদিন লজ্জিত হবে, আপনার কাছে স্যালেন্ডার করবে, আত্মসমর্পণ করবে, যে ভাই ভুল হয়েছে। আসলে আমরা লজ্জা পাওয়ার কথা তাদের, যারা ভুল করছে। বিধায় আপনাকে নিষেধ না করা পর্যন্ত সেখানে পড়ুন। সেটা হতে পারে একটা নীরব দাওয়াত, যে দাওয়াতের মাধ্যমে আল্লাহ যাকে চাইবেন হেদায়েত দিবেন ইনশাআল্লাহ। আর যদি আপনাকে মসজিদ থেকে বের করে দেয়, নিষেধ করে দেয়, বাধ্য করে মসজিদে না আসতে, তখন আপনি 2 তলায় পড়বেন, অথবা পরিবারকে নিয়ে পড়েন, অথবা আশপাশে মসজিদ হলে সেখানে যাবেন, বা নিজের পরিবারকে নিয়ে পড়বেন যতদিন পরিবেশ অনুকূলে না আসবে। এরপরে জিজ্ঞাসা করেছেন একামতে দিন কি? একামতে দিন এর আন আকিমুদ্দিন, আন আকিমুদ্দিনের ব্যাখ্যা করেছেন রইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন তাওহীদ প্রতিষ্ঠা করা। একামতের দিন হলো তাওহীদ প্রতিষ্ঠা করা। তো তাওহীদ প্রতিষ্ঠা করা মানে আগে নিজের বিশ্বাস জগৎ থেকে, নিজের আমল থেকে নিজেকে আগে ঢেলে সাজানো, এরপরে পর্যায়ক্রমে পরিবার, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র পর্যন্ত চেষ্টা করা। তো সেটা আগে নিজের মধ্যে প্রতিষ্ঠা করা। জাযাকাল্লাহ খায়ের। তো নিজের মধ্যে তাওহীদ প্রতিষ্ঠা করা। আমাদের অনেকের ধারণা যে একামতে দিন বলতে আগে রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন করা, রাষ্ট্রীয় ক্ষমতা অর্জিত হয়ে গেলে বাকি দেশ এমনি ঠিক হয়ে যাবে। তো এইটাই চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত নয়। ব্যক্তি সংশোধন থেকে পর্যায়ক্রমে রাষ্ট্রীয় পর্যন্ত, যদি রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন করেই সম্ভব হতো, তাহলে নবী রাসূলগণ প্রত্যেকের মূল টার্গেট থাকতো রাষ্ট্রীয় ক্ষমতা, যে আগে ওইখানে যাওয়া। যখন ফেরাউন বাহারে কুলজুমে ডুবে মারা গেল, তখন তো মুসা আলাইহিস সালাম মসনদ ফাঁকা পেয়েছিলেন, এসে মসনদে বসতে পারতেন, ফেরাউনের ক্ষমতায় আসনে বসে, তার রাজ সিংহাসনে বসে তৎক্ষণাৎ গোটা রাজ্য পরিবর্তন করতে পারতেন, কিন্তু সেই কাজ তিনি করেননি। তাতে এটাই চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত নয়। তবে সেটা একটা টার্গেট থাকতে পারে, ব্যক্তি সংশোধনের মাধ্যমে পর্যায়ক্রমে এগিয়ে যাওয়া। এরপরে দিন প্রতিষ্ঠা করা ফরজ নয় কি? তো জি, দিন প্রতিষ্ঠা আগে নিজের ভিতর থেকে, তাওহীদ প্রতিষ্ঠা আগে নিজের থেকে। আমার তাওহীদ ঠিক নেই, আমি রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন করে কি করব? কথার কথা, আমার আকীদা বিশ্বাস ত্রুটি, আমার মানহাজের ত্রুটি, আকীদা বিশ্বাসের ত্রুটি। আগে আকীদা, তারপরে আমল। কোনো ব্যক্তির যদি আকীদায় ত্রুটি থাকে তাহলে আমল গ্রহণযোগ্য নয়, আমল দিয়ে কাজ হবে না যদি আকীদার মধ্যে সমস্যা থাকে। এই জন্য দেখুন, একজন অমুসলিম মুসলিম হতে হলে প্রথমে তাকে তাওহীদের স্বীকৃতি দিতে হয়। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে তো আমলের কিছু নেই। আল্লাহর ওয়াহদানিয়াতকে বিশ্বাস করে নাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বান্দা এবং রাসূল হিসেবে মেনে নেওয়া, এটা তো আমল নয়, এটা আকীদা। তাহলে আগে আকীদা দিয়েই মানে মুসলিম হতে হয়, এরপরে সালাত, সিয়াম, হজ, যাকাত, আমল পরে। তাহলে আগে আকীদা, তারপরে আমল। একজন ব্যক্তি যদি তাওহীদের স্বীকৃতি না দেয়, কালেমা না পাঠ করে, সালাত পড়ে, সিয়াম পালন করে, হজ করে, সে কিছু পাবে কি? তাহলে আগে আকীদা, তারপর আমল। তো একামতে দিন আপনার নিজের মধ্যে তাওহীদ প্রতিষ্ঠা নেই, আপনার আকীদা মানহাজ ঠিক নেই, তো আপনি একামতে দিন কি করবেন? রাষ্ট্রীয় ক্ষমতা নেই, তাহলে আগে নিজের মধ্যে দরকার, তারপরে আপনি। এখন আপনি একামতে দিন মনে করছেন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করে সব ঠিক করে দেব, তার আগে আপনি মারা গেলেন, এখন কি হবে? রাষ্ট্রীয় পর্যন্ত যেতে পারলেন না, তার আগে মারা গেলেন, তাহলে আপনার আমলনামা কি হবে? রাষ্ট্রীয় ক্ষমতা যদি আরো 100 বছর সময় লাগে, তো 100 বছর আগে যাদের আকীদা আমলের সমস্যা, ওই দিন কায়েম করতে গিয়ে আকীদা আমল ঠিক করেনি, রাষ্ট্রীয় ক্ষমতা হলে ঠিক করে নিত, তাদের কি হবে? এই জন্য এটাই চূড়ান্ত লক্ষ্য নয়, সেটা একটা টার্গেট থাকবে মুসলিম হিসেবে অবশ্যই। কোরআনে বলেছেন তোমরা বিচ্ছিন্ন হয়েও না পরস্পরে। তো জি, বিচ্ছিন্ন হওয়া যাবে না, কোরআন এবং সুন্নাহর আলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে নিজ জীবন, পারিবারিক জীবন, সার্বিক জীবন গড়ে তোলার তৌফিক দান করুন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সিরাতে মুস্তাকিমের উপরে চলার তৌফিক দান করুন। পরিশেষে আপনাদের মূল্যবান সময় ব্যয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই মূল্যবান সময়ে বারাকা দান করুন। পরিশেষে যারা আয়োজন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দান করুন। সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।